আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকওয়ালারা একটা টহল দিয়ে গেছে, তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। তো এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আপনারা সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে, সেইখানে বাধা দিয়েছেন যৌক্তিক। ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং ভস্ম হয়ে গেছে, ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে। গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, সেটা যৌক্তিক। কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণ অভ্যুত্থানের আমাদেরই কোনো ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চাঁদাবাজে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করবে। আবার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। এমনকি আমাদের দু একজন অ্যাক্টিভিস্ট যারা গণ অভ্যুত্থানে আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন, সেফ জোনে থেকে দেশের বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে অ্যাসাইলাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ না, দু তিনজন অ্যাক্টিভিস্ট